অনেক অত্যাচারিত হয়েছি। আমি আওয়ামী লীগের অত্যাচারে আমি ধানের শীষটা নিয়ে আসছি। আমার নেতা নেত্রীর মার্কা এটা আমাদের হাত জাতির কাছে দিয়ে গেছে, পুরা বাঙালির কাছে ধানের শীষটা দিয়ে গেছে। এই জন্য আমি নেত্রী বাইসে থাকাকালীনই এবার কি আর হসপিটালের সামনে আমি গেছিলাম, কিন্তু সাংবাদিক এবং এসএসএফ আইন শৃঙ্খলা বাহিনী আমাকে ঢুকতে দেয় নাই। এবং পরে আমার রাজবাড়ী 1 আসনের আলী নেওয়াজ মোহাম্মদ খোয়েম সাহেবের বাসায় এবং অফিসে গেছি। পরে ওইখান থেকে আমি বাড়িতে চলে গেছি। এই জন্যই নেত্রীর যে ধানের শীষ মার্কা নিয়ে অনেক অত্যাচারিত হয়েছে। আমি নিজে বাইরে চলে পর্যন্ত গেছিলাম আওয়ামী লীগের অত্যাচারে। এটা করে বাস্তবে নেত্রীর কবর সামনে রেখে বলতেছি, আওয়ামী লীগের অত্যাচার আমি দেশে না টিকতে পারি। আমি সৌদি আরব যায় 10 মাস ছিলাম, ওইখানেও কাগজপাতি না পাওয়ার পরে আমি দেশে চলে আসছি। পলাতক অবস্থা ছিলাম এবং আমি যে কাজ কাম জানি সেগুলো বন্ধ করতে পারি নাই। দলীয় প্রতীক ইনশাল্লাহ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ মার্কা ইনশাল্লাহ। আমি এই জন্যই আমার নেত্রীর এবং জিয়া রহমানের কবরের পাশে আমি ধানের শীষটা নিয়ে আসছি। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার নেতা তারেক রহমান সাহেব যেন সামনে নির্বাচিত হতে পারে এবং বিপুল সিট নিয়ে যেন উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারে, এটা যেন আমরা দেখতে পারি। আমরা এই আশাটাই আল্লাহর রহমতে কামনা করি।